এই ভিডিওতে আমরা ফোকাস করব কিভাবে শতকরার হিসাব করা হয় ক্যালকুলেটর ব্যবহার না করে। তারপর আমরা ক্যালকুলেটর পদ্ধতি ব্যবহার করে উত্তরটাকে যাচাই করব। প্রথমে আমাদের প্রশ্নটি হচ্ছে, হোয়াট ইজ 15% অফ 200? 200 এর 15% কত? আচ্ছা, এটি নির্ণয় করার জন্য আমরা সাধারণত এই পদ্ধতি ব্যবহার করে থাকি। 200 ইন্টু 15 ভাগ 100। আমরা পার্সেন্টকে সাধারণত 1/100 লিখে থাকি। পার্সেন্টকে 100 ভাগ 1/100 লিখে থাকি। সেই পদ্ধতিতে 15%কে আমরা 15/100 লিখতে পারি। এখন 100কে 200কে 100 দ্বারা ভাগ করলে আমরা পাই 2। আলটিমেটলি রেজাল্ট আসে 30। কিন্তু আমরা যখন 39 এর 34% ম্যাথটি নির্ণয় করতে যাব, তখন দেখা যাবে যে 39 ইন্টু 34 ভাগ 100, এক্ষেত্রে বড় একটি ক্যালকুলেশন আসবে ডেসিমাল নাম্বারের। সাধারণ দৃষ্টিতে এটি কাটাকাটি খুবই সময় সাপেক্ষ এবং বড় একটি ডেসিমাল নাম্বার আসবে, যে ডেসিমাল নাম্বার থেকে আমাদেরকে গুণ করে হিসাবটি বের করতে হবে। অথবা আমরা আরেকটি দেখি, 80 এর 24%। এক্ষেত্রে 80 ইন্টু 24 ভাগ 100। আচ্ছা, 80-রে 100 দ্বারা ভাগ করলে আমরা পাই 0.8। এখন 0.8 ইন্টু 24 গুণ করতে হবে। গুণ করলে দেখা যায় ব্যাপক সময় সাপেক্ষ ও গুণ করতে অনেক সময় প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা এই পদ্ধতি ব্যবহার করতে পারি। এই পদ্ধতি ব্যবহার করলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করার প্রয়োজন পড়বে না। সাধারণত জব এক্সামগুলোতে ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হয় না। এই হিসাব করতে গেলে অনেক সময়ের ব্যাপার এবং না হয় ক্যালকুলেটর ব্যবহার করতে হয়। সেজন্য আমরা এই পদ্ধতি ব্যবহার করব। প্রথমে আমরা লিখব 200 এর 10%। 200 এর 10% কত? 200 এর 10% হচ্ছে, শূন্য শূন্য কাটা, তাহলে 200 এর 10% হচ্ছে 20। এখন 200 এর 5% তাহলে কত? 200 এর 5% 200 এর 5% হবে তাহলে 10, 5 অর্ধেক, 10-এর অর্ধেক 5, তাহলে 20-এর অর্ধেক কত? 10। আলটিমেটলি 200 এর 15% হবে কত? তাহলে 15% হবে, 15 হচ্ছে 10 এবং 5-এর সমষ্টি, তাহলে 15% হবে 20 ও 10-এর সমষ্টি। 20 ও 10-এর সমষ্টি হচ্ছে 30। তাহলে 200 এর 15% হবে 30। আচ্ছা, আমরা বুঝতে পারছি। এখন আমরা নির্ণয় করব 80 এর 24%। এটি নির্ণয় করার জন্য আমরা প্রথমেই দেখেছি যে এই পদ্ধতি ব্যবহার করা হলে ব্যাপক সময় সাপেক্ষ। 0.8 ইন্টু 24 আমাদের ম্যানুয়ালি একটা গুণ করা লাগবে ডেসিমাল নাম্বার যুক্ত। কিন্তু আমরা যখন এটাকে এভাবে লিখব, 80 এর 20%, তার মানে এখানে শূন্য শূন্য কাটা, 80 20%, তাহলে কত হবে? 8 দোকানে 16। আচ্ছা, এখন বের করব 80 এর 1%। 80 এর 10% আগে বের করবো। 80 এর 10% কত? তাহলে শূন্য শূন্য কাটা 8, তাহলে 80 এর 1% কত হবে? 80 এর 10% যদি 8 হয়ে থাকে, তাহলে 80 এর 1% হবে 0.8। 80 এর 4% কত হবে? তাহলে 4% হবে, 4 হচ্ছে 1-এর 4 গুণ, তাহলে 0.8-এর 4 গুণ হচ্ছে 4-টা 32, 3.2। আমরা সহজে মুখে ক্যালকুলেট করতে পারি।
এখন আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটি হবে অতএব 80-এর 24%। 24% মানে কত? 20% এবং 4%-এর যোগফল। 20% মানে কত? 16, আর 4% হচ্ছে 3.2। 16 আর 3.2 যোগ করলে হবে 19.2। এবার আমরা অতি সহজেই গুরুত্বপূর্ণ ম্যাথগুলো ক্যালকুলেটর ছাড়া অ্যান্সার নির্ণয় করতে পারবো।